খাগড়াছড়ির গুইমারায় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত এবং ১৩ সেনা সদস্য ও ৩ পুলিশ সহ অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা পাহাড়ে নারী ধর্ষণ ও নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পার্বত্য অঞ্চলে সরকারি বাহিনী ছাড়া আর কেউ অস্ত্র রাখতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ধর্ষণের অভিযোগে আবারও উত্তপ্ত পার্বত্য চট্টগ্রাম। এবার ঘটনাস্থল খাগড়াছড়ির গুইমারা উপজেলা। উত্তপ্ত অবস্থার সামাল দিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন, কিন্তু থামেনি সংঘর্ষ। অস্ত্রধারীদের হামলায় রোববার ৩ জন পাহাড়ি নিহত ও ১ জন মেজর সহ ১৩ সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা উনি 10টার সময় সবাই নিয়ে বসছেন। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার সময় এই সহিংসতা সামাল দিতে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে। রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় পাহাড়ি বাঙালি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বৈঠক করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। এ সময় আইনের ভিত্তিতেই প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। আমরা কোনো অবস্থাতে চাই না প্রাণহানি, কোনো অবস্থাতে চাই না পার্বত্য চট্টগ্রামের এই যে যেগুলি হচ্ছে এই দুর্নামটা অন্তত সরকার চায় না। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতাকে সফল করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সমাজ এবং আমরা সবাই এটাকে বন্ধ করতে চাই, ঘৃণা করতে চাই এবং এদিকে জেলার বিভিন্ন মণ্ডপে দুর্গাপূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হলেও সাধারণের উপস্থিতি কম দেখা গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল থাকবে। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।